হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা অবশ্যই আমার ম্যাকাউট ইউনিভার্সিটি বন্ধুদের জন্য, যাদের অনলাইন এক্সাম, ইভেন সেমিস্টার অনলাইন এক্সাম খুব কাছাকাছি। তো গতকালকেও একটা মক টেস্ট কন্ডাক্ট হয়েছে, আজকেও একটা মক টেস্ট কন্ডাক্ট হবে। তো মক টেস্ট কীভাবে দেওয়া যায় ফোন থ্রু বা ল্যাপটপ থ্রু বা ফোনের যে অ্যাপ্লিকেশনটা আছে ইউ ক্যান অ্যাক্সেস, তিনটে থ্রুই দেওয়া যায়, কিন্তু আমি ফোনের মাধ্যমে গুগল ব্রাউজার থেকে কিভাবে দেওয়া যায় সেটা আজকে লাইভ করে দেখাবো। তো এই মক টেস্ট এবং অনলাইন এক্সামের মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটো ক্ষেত্রেই একই ধরনের প্রসিডিওর ফলো হয়। জাস্ট মক টেস্টের ক্ষেত্রে তোমার কোয়েশ্চেন কম থাকে, সময়টা বেশি থাকে। আর এক্সামের ক্ষেত্রে একদম রিয়েল টাইমে তুমি এক্সামটা দেবে, প্রতিটা কোশ্চেনের জন্য যেরকম মার্কস থাকে, ঠিক আছে, সেইভাবে তোমরা এক্সামটা দেবে। বাট এখানের ক্ষেত্রে তোমার কোশ্চেন কম থাকবে, টাইমটা বেশি থাকবে। তো কিভাবে করা হয় আমি পুরো প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, তোমরা একদম শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করা যাক। তো এই মুহূর্তে দেখো আমরা গুগল ক্রোমের মধ্যে আছি, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো আমরা প্রথমে আমাদের যে ম্যাকাউটের যে অফিসিয়াল ওয়েবসাইট makoutexam.net, ওটা আমরা এন্টার করব। তো যেহেতু আমি এটা সার্চ করেছি, দ্যাটস ওয়াই এটা আমার প্রথমেই দেখাচ্ছে। তো আমার যে হিস্ট্রি থেকে আমি প্রথমেই ওটার উপর ক্লিক করব। বাট তোমরা যারা এন্টার করবে গুগল ক্রোমের মধ্যে, তারা লিখবে www.makoutexam.net। তো ক্লিক করার পরে তোমরা একটু স্ক্রল করলেই দেখতে পেয়ে যাবে যে একটা অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হলো makautexam.net। তো makautexam.net, যার নিচে দেখো লেখা আছে ম্যাকাউট WB ওয়েস্ট বেঙ্গল। তো ওখানে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পরেই দেখবে মেম্বার্স এরিয়া লেখা আছে। মেম্বার্স এরিয়ার পরে লেখা আছে ক্লিক টু ভিজিট। তো আমরা ওখানে ক্লিক টু ভিজিট করব। ক্লিক টু ভিজিট হয়ে গেছে। এবার দেখো স্টুডেন্ট বলে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে টপ কর্নারে, তার নিচেই লেখা আছে ক্লিক হেয়ার টু লগ ইন পোর্টাল। ওখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এবার তোমরা তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেমে হচ্ছে ইউনিভার্সিটি রোল নম্বর এবং পাসওয়ার্ডে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ উইদাউট স্ল্যাশ, ঠিক আছে, তোমরা ইনপুট করে দেবে। আমি ইনপুট করার পরে একবারে দেখাচ্ছি। আমার ইনপুট করা কমপ্লিট। এবার আমি সাবমিটে ক্লিক করে দেবো। আর একটা কথা বলে রাখি, যারা তোমরা কোনো কারণবশত তোমাদের ইউজার নেম বা পাসওয়ার্ড ভুলে গেছো, তারা এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ফরগট পাসওয়ার্ড বলে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই ফরগট পাসওয়ার্ড করেও তোমরা কিন্তু তোমাদের ইউজার নেম বা পাসওয়ার্ড রিকভার করতে পারো। ওকে, তো আমার ডিটেলসগুলো আমি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরেই আমি কিছুটা স্ক্রল করার পরে একদম লাস্টে তুমি দেখতে পারবে যে অনলাইন এক্সাম বলে একটা সেকশন আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সে অনলাইন এক্সাম, ওই সেকশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখবে এখানে দেখতে পারবে সিরিয়াল নম্বর, এক্সাম টাইপ হচ্ছে এক্সাম ফর্ম, সেমিস্টার হচ্ছে তোমাদের রেলিভেন্ট যে ইভেন্ট সেমিস্টার থাকবে, আর তারপরেই দেখবে ইউআরএল থাকবে। আর তার নিচে দেখবে একটা কিউআর কোড, যেটা ডাউনলোড করতে বলছে। এখানে লেখাই আছে, দেখো, কিউআর কোড ফর লঞ্চিং মোবাইল অ্যাপ টু গিভ টেস্ট ইন ইউ ক্যান অ্যাক্সেস। তো তোমাদের এই সেম কোডটা তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যেও পাবে। তো চিন্তার কোনো কারণ নেই, এখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো ক্লিক হেয়ারে আমি ক্লিক করব ইউআরএলের উপর।
করলেই দেখতে পারবে আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, নতুন উইন্ডোজ ওপেন হয়ে যাবে, যেখানে আমরা ইউজার নেম দেবো, সেম পাসওয়ার্ড দেবো। তোমরা স্টুডেন্ট লগ ইন পোর্টালে ঢুকতে যাওয়ার সময় যে ডিটেলস ইনপুট করেছিলে এখানেও সেম ডিটেলস তোমরা ইনপুট করবে। তো ইনপুট করার পরে আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি সাইন ইন করে দিলাম। সাইন ইন করার পরেই তোমরা তোমাদের নাম দেখতে পেয়ে যাবে, তারপরেই দেখতে পাবে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনে দেখবে লেখা আছে স্টুডেন্টস আর অ্যাডভাইস টু রিপোর্ট 15 মিনিটস বিফোর অ্যান্ড স্টার্ট দেয়ার এক্সামিনেশন, নট লেটার দ্যান 15 মিনিটস অফ দ্য এক্সাম স্টার্ট। তাহলে বলেছে যে অ্যাটলিস্ট তোমাকে কিন্তু এক্সাম স্টার্ট হওয়ার 15 মিনিট আগে কিন্তু তোমাকে করতে হবে, রিপোর্ট করতে হবে। অ্যান্ড এক্সাম স্টার্ট হওয়ার 15 মিনিট পরে কিন্তু তুমি কোনোভাবেই আর কিন্তু এন্ট্রি করতে পারবে না, ঠিক আছে? ওটাই এখানে বলা আছে। ওকে, তারপরে স্ক্রল করলেই দেখতে পারবে লিস্ট অফ সাবজেক্টস অ্যাভেলেবেল ফর এক্সাম নাও। এই মুহূর্তে তুমি যে সাবজেক্টে মানে তোমার অনলাইন টেস্ট দেবে সেটা তুমি দেখতে পারবে। ওই যে অল সাবজেক্ট, যে সাবজেক্টগুলো তোমরা তোমাদের যে নিজস্ব ট্রেড আছে সেই ট্রেডে দেখবে লিস্ট অফ সাবজেক্টগুলোকে তোমরা দেখতে পারবে। তার উপরেই এই মুহূর্তে তো তোমাদের অনলাইন এক্সাম স্টার্ট হয়নি, তাই তোমরা ওয়েট। তাই তোমাদের দেখবে এই যে জায়গাটা আছে মক এক্সাম ইভেন সেম 2021-22, এই জায়গাটাতে আমরা ক্লিক করব। তো এই জায়গাটাতে যখনই আমরা ক্লিক করব দেখবে তোমাদের এক্সাম ইনস্ট্রাকশনে কি বলেছে ভালো করে আমরা পড়ে নেব। দিস ইজ এ মক টেস্ট উইথ লেস কোয়েশ্চেন, মানে কম কোয়েশ্চেন থাকবে, অ্যান্ড মোর টাইম, বেশি টাইম থাকবে, ঠিক আছে? যাতে যারা প্রথম পরীক্ষাটা দিচ্ছে অনলাইন, হ্যাঁ, তারা যাতে, যদিও প্রথম কেউই দিচ্ছ না, কারণ সেকেন্ড সেমিস্টারের যে ভাইয়েরা আছো তারাও কিন্তু ফার্স্ট সেমিস্টার অলরেডি তোমরা অনলাইনে দিয়ে এসছো, তাই তোমাদের কাছে নতুন কিছু নয়। তবুও জাস্ট এক্সাম দেওয়ার আগে অনেকে নার্ভাস থাকে, তার জন্যই মক টেস্টগুলো কন্ডাক্ট করানো হয়। তো এখানে যে ইনস্ট্রাকশনটা বলা আছে, কি বলা আছে দেখো, মক টেস্টের ক্ষেত্রে দিস ইজ এ মক এক্সাম উইথ লেস কোয়েশ্চেন অ্যান্ড মোর টাইম, বেশি টাইম দেওয়া হবে। ইয়োর রিয়েল এক্সাম উইল বি এ রিমোট ইনভিজিলেটেড অ্যান্ড proctored exam of 30 questions of 1 marks and 20 question of 2 marks। তাহলে তোমাদের যে অ্যাকচুয়াল যে এক্সামটা হবে সেখানে 50টা কোয়েশ্চেন থাকবে, যেখানে 30টা কোয়েশ্চেন থাকবে 1 মার্কসের অ্যান্ড 20টা কোয়েশ্চেন থাকবে 2 মার্কসের। টোটাল টাইম গিভেন উইল বি 90 মিনিটস। তো তোমাদের অ্যাকচুয়াল যে এক্সাম সেখানে 50 কোয়েশ্চেন করার জন্য তোমাদের টোটাল 90 মিনিটস অর্থাৎ 1.5 আওয়ার টাইম দেওয়া হবে। প্লিজ লগ ইন 30 to 45 মিনিটস বিফোর শিডিউলড স্টার্ট টাইম টু কমপ্লিট ক্যামেরা ভেরিফিকেশন প্রসেস আর্লি। তাহলে বলেছে তোমাদের যে এক্সাম যখন থেকে স্টার্ট হবে, মোস্ট প্রবাবলি বোধহয় 2টা থেকে 3:30 পর্যন্ত এক্সাম আছে, মানে যাদের, আমার যেমন 2টা থেকে 3:30 পর্যন্ত আছে। তো তোমাদের যার যেমন এক্সাম আছে তার অ্যাটলিস্ট যেন 30 থেকে 45 মিনিটস আগে তোমরা যেন স্টার্ট করো, এটাই এখানে ইনস্ট্রাকশনে বলা আছে। এখানে তোমার ক্রোম ব্রাউজার থেকে যদি করো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার ভয়েস ঠিক আছে কি না, তোমার এখানে ক্যামেরা ভেরিফিকেশান প্রপারলি সব কিছু ঠিক আছে কি না, এই সমস্ত জিনিসপত্রগুলো, মানে কিছু ভেরিফিকেশান আছে, সেই ভেরিফিকেশান প্রসেসগুলো কমপ্লিট করে নিতে হবে। ইউ উইল বি মনিটরড ইউজিং সেম টাইম। ওকে, তুমি সেম টাইমে তোমার মনিটরিংও হবে। অ্যাজ প্রেজেন্স অ্যানাদার পার্সন মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য ব্রাউজার ট্যাব ইজ নট অ্যালাউড ডিউরিং দ্য ডিউরেশন অফ দ্য এক্সাম। তোমার এক্সাম চলাকালীন যেন তুমি ছাড়া আশেপাশে আর কোনো বন্ধুবান্ধব বা আর কোনো মানুষজন যাতে না থাকে, কোনো চিৎকার চেঁচামেচি যাতে না হয়, আর কোনো মানুষের ফেস যেন ওই তোমার যে ওয়েব ক্যামের মধ্যে যেন না আসে। ইফ এনি সাচ ম্যাল প্র্যাকটিস ইজ নোটেড ডিউরিং after the exam based on the recorded evidence, then the candidate's exam may be cancelled। তো বলছে যে এক্সাম চলাকালীন এবং এক্সামের পরে যদি তোমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারাতে ওটা করা হবে, মনিটরিং করা হবে, সেখানে যদি সেরকম কিছু ধরা পড়ে, কোনো ম্যাল প্র্যাকটিস যদি ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এই জায়গাটা একটু সাবধান।
তেমন কিছু মানে কঠিন ব্যাপারও নয়, তবে চেষ্টা করবে যেন ওই সময়টা যাতে পাশে কোনো বন্ধুবান্ধব যাতে না থাকে, এবং এমন কোনো অ্যাক্টিভিটিস মানে কোনো মাফলার টাফলার জাতীয়, মুখে মাস্ক পরবে না, ঠিক আছে, মানে প্রপারলি যেন তোমাকে ক্লিয়ারলি বোঝা যায় তোমার ফেসটাকে, আর খুব বেশি মুভ করবে না, জাস্ট এইটুকুই। ঠিক আছে, চলো এগোনো যাক। নেক্সট হচ্ছে দেখো এক্সাম ইনফরমেশনে কি বলা আছে। এক্সামিনেশন মক এক্সাম ইভেন্ট সেম 2021-22, কারেন্ট ইউজার নেম, তুমি তোমার নাম দেখতে পেয়ে যাবে। টোটাল স্ক্রিন কোয়েশ্চেন 24, টোটাল ডিউরেশন 3 আওয়ার্স, মার্কস 24, তাহলে 1 মার্কসে 24টা কোয়েশ্চেন থাকবে, টোটাল ডিউরেশন থাকবে, মানে মক টেস্টের জন্য টোটাল ডিউরেশন থাকবে 3 আওয়ার্স। ওকে, তো প্রথমেই দেখো এখানে নিচে তোমরা দেখতে পারবে ব্যাক টু হোম। ব্যাক টু হোম মানেই হচ্ছে তোমরা আবার তোমাদের লগ ইন পোর্টালে যে ড্যাশবোর্ডে ওখানে ফিরে চলে যাবে। তার পাশেই দেখবে আছে চেক ক্যামেরা অ্যান্ড ব্রাউজার, তোমাকে ক্যামেরা অ্যান্ড ব্রাউজারটা তোমার ঠিক আছে কি না, ঠিক আছে, মানে এটা হচ্ছে ভেরিফিকেশান। এই ভেরিফিকেশানটা তোমাকে আগে করতে হবে, দেন তুমি এক্সামে এন্ট্রি করতে পারবে। তো চলো করে নেওয়া যাক। তো দেখো এখানে কি বলেছে, ব্রাউজার ডিপেন্ডেন্সি চেকিং ইনস্ট্রাকশন টু বি এনশিওরড ডিউরিং টেস্ট। তো এখানে কিছু রেড কালারে দেখবে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। প্লিজ এনশিওর দ্যাট ইউর ডিভাইস has a camera and microphone facilities, and you provide the permission to access them when application asks for it। আচ্ছা, তোমার ফোনে যেন ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন যেন অ্যাক্সেসিবিলিটি যেন থাকে। প্লিজ এনশিওর ইউ আর দ্য লেটেস্ট ভার্সন অফ ক্রোম ব্রাউজার, তুমি যে ক্রোম ব্রাউজার থেকে যেটা অ্যাক্সেস করছো, ক্রোম ব্রাউজারটা যেন লেটেস্ট ভার্সন মানে আপডেটেড ভার্সন যেন থাকে। প্লিজ এনশিওর দ্যাট টাইম জোন ইজ টু সেট ইন্ডিয়া, ওকে, দ্যাট ইজ এশিয়া ক্যালকাটা টাইম ইজ সেট ফর অটো সাইন, তোমার টাইমটা যাতে ইয়ে থাকে, অটো সাইন হয়ে থাকে, টাইম জোনটা যেন ঠিক হয়ে থাকে। ইফ সাপ 4 নাম্বার বলেছে, ইফ সাপোর্ট ওয়েব আরটিসি ইজ কামিং উইথ এক্স মার্কস দেন ইউ আর লাইকলি টু অ্যান্ড ওল্ড ভার্সন অফ ক্রোম। তো বলছে যে যদি তোমার ক্রস মার্কস চলে আসে তাহলে তুমি বুঝবে যে তোমার ওল্ড ভার্সন মানে ক্রোমের ওল্ড ভার্সন। প্লিজ আপডেট দ্য লেটেস্ট ভার্সন অ্যান্ড দেন ট্রাই দ্য টেস্ট এগেন। মানে তোমার যদি ওল্ড ভার্সন যদি থেকে থাকে তুমি প্রথম গুগল ইয়েতে গিয়ে আমার আপডেট করে নেবে, আগে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবে, দেন হচ্ছে আবার তুমি ট্রাই করবে, ঠিক আছে। 5 নম্বর বলেছে, প্লিজ এনশিওর অল দ্য ট্যাবস আর হাইলাইটেড উইথ এ গ্রিন টিক মার্ক। তাহলে তোমার যে ভেরিফিকেশনগুলো যেগুলো করতে দেবে, 3টা ভেরিফিকেশন হয় নর্মালি, তো সেই 3টা ভেরিফিকেশনের পাশে যখন দেখবে গ্রিন কালারের টিক মার্ক আসছে তখন জানবে তোমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, আর রেড কালার থাকলে জানবে যে ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। তো চলো, এই যে ব্রাউজার এখানে দেখতেই পাচ্ছ, ব্রাউজার ক্রোম কারেক্ট, মানে একদম আপডেটেড ভার্সন সাপোর্ট। WEBRTC কারেক্ট। ফাউন্ড ওয়েব ক্যাম ডিভাইস, 2 ওয়েব ক্যাম ডিভাইস ফাউন্ড, রাইট। ডিভাইস মোবাইল থেকে করা হচ্ছে, রাইট। ওয়েব ক্যাম পারমিশন, ফলো ইনস্ট্রাকশন স্টেপ 4। তো আমরা রিট্রাই পারমিশন করব, অ্যালাউ করব, ট্রাই এগেন করব, অ্যালাউ করব, ট্রাই এগেন। হ্যাঁ ফ্রেন্ড, তো দেখো তোমাদের ব্রাউজার, WEBRTC, ওয়েব ক্যাম ডিভাইস, ওয়েব ক্যাম পারমিশন সব কিছু দেখো গ্রিন টিক হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমার তখন বারবার অ্যালাউ করছিলাম তবুও হচ্ছিল না। তো তোমরা একটা জিনিস চেক করে নেবে যে তোমাদের ক্যামেরা ব্লক আছে কি না, ঠিক আছে। গুগল ক্রোমে ওই সেটিংসে গিয়ে একটু দেখে নেবে। তো আমার অ্যাকচুয়ালি ব্লক ছিল। তো দেখো এখন পুরোপুরি প্রপারলি জিনিসটা ঠিক হয়ে গেছে। আমি আনব্লক করলাম, এবার রিট্রাই পারমিশন। এই যে টেক ফটো, মানে একটা ফটো তুমি ক্লিক করে নেবে, এবং ফটোটা যখন ক্লিক করবে যেন তোমার কাছে মানে কোনো ধরনের মাস্ক বলো, হেডফোন বলো, ঠিক আছে, এটা তো মক টেস্টের জন্য বা আমি তোমাদের দেখানোর জন্য হেডফোন ইউজ করছি, বাট তোমরা কিন্তু অ্যাকচুয়ালি অনলাইন এক্সামের সময় কিন্তু এই জিনিসটা একবারই করবে না, ঠিক আছে। টেক ফটো করলাম।
এরপরে নেক্সট করলাম। দেখো দেখাচ্ছে ব্রাউজার চেক কমপ্লিটেড সাকসেসফুলি, মানে আমার সমস্ত কিছু চেক হয়ে গেছে। এরপরে হচ্ছে স্টার্ট এক্সাম। তো স্টার্ট এক্সাম ক্লিক করলাম। এই যেহেতু এক্সামটা 6 PM থেকে স্টার্ট হয়েছে 9 PM পর্যন্ত, দ্যাটস ওয়াই দেখো টাইম লেফট আর দেখাচ্ছে 41 মিনিট 19 সেকেন্ড। নট ভিজিটেড, আমি এক্সাম এইমাত্র জাস্ট ঢুকলাম, তোমাদেরকে লাইভ করে দেখাচ্ছি। তো নট ভিজিটেড 24 দেখাচ্ছে, ভিজিটেড 0/24, মানে আমি 24-এর মধ্যে একটা কোয়েশ্চেনও ভিজিট করিনি, রিভিউ একটাও করিনি, যার ফলে 0 দেখাচ্ছে। তো স্ক্রিন 1। ওকে, এখানে দেখো এই যে জায়গাটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে জায়গাটা মানে এক্সামের সময়ও তোমাদের এই সেম জিনিস থাকবে। আর তোমরা এই জায়গাটাতে, ওই যে জায়গাটা আমি গোল করলাম তার নিচে দেখবে ওই জায়গাটা তোমরা তোমাদের ইমেজটা দেখতে পারবে। তো এটা হচ্ছে তোমার এই রাউন্ডেড জায়গাটা, যখনই তোমরা ক্লিক করবে তখনই পেজটা হচ্ছে রিফ্রেশ হবে। ওকে, তো মার্ক ফর রিভিউ করতে পারো বা তোমরা নেক্সট করতে পারো, মানে পরে যদি মনে হয় তোমরা কোয়েশ্চেনটা পারবে তাহলে মার্ক ফর রিভিউ করতে পারো, অ্যান্ড না পারলে নেক্সট করলে, বা যদি তোমরা যে কোনো একটা আনসার করো তো আনসার করলে, আনসার করার পরে নেক্সট করলে। এরপরে নেক্সট কোয়েশ্চেন আসবে, এই যে নাম্বার টু কোয়েশ্চেনটা এসছে। তো নাম্বার 2 কোয়েশ্চেনটা একইভাবে তোমরা প্রিভিয়াসে যেতে পারবে, নেক্সটে যেতে পারবে, বা মার্ক ফর রিভিউ করে রাখতে পারো। পরে দিস কোয়েশ্চেন ইজ মার্ক ফর রিভিউ, দেখো নিচে দেখাচ্ছে, ঠিক আছে। তো রিভিউ থেকে তোমরা যদি রিমুভ করতে চাও সেটাও করতে পারো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি যখন 24টা কোয়েশ্চেন তোমাদের হয়ে যাবে তখন তোমরা সাবমিট করে দেবে, তোমাদের এক্সাম অটোমেটিক্যালি তোমার কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা যদি টাইমের মধ্যে সাবমিট না করো তাহলে এটা অটো সাবমিট অটোমেটিক নিয়ে নেয়, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদেরকে আলাদাভাবে সাবমিট করা দরকার নেই। আশা করি বন্ধুরা তোমাদেরকে কমপ্লিটলি জিনিসটা বোঝাতে পারলাম। আর যেহেতু আমি প্রথম ভিডিও বানাচ্ছি তাই কিছু ভুলভ্রান্তি হয়েছে, অবশ্যই তোমরা সেই জায়গাগুলোকে একটু মানিয়ে নিও, কিছু জায়গা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর অবশ্যই তোমরা পাশে থেকো, চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এবং তোমরা সাবস্ক্রাইব করলে পাশে থাকলে অবশ্যই আমিও মোটিভেটেড হব, এনকারেজ ফিল করব, এবং আরও ভিডিও বানাতে আমার ভালো লাগবে। সবাই ভালো থেকো, সবাই অনলাইন এক্সাম খুব ভালো করে দাও। চলো এখনকার মতো বাই।